হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। আর এদিকে আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। আর এখন বেজে গেছে সকাল 8:30। চা খেয়েই আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আমার বেরোনো আছে। তো এদিকে আমি কিন্তু কিছুটা রান্না অবশ্য গুছিয়ে নিয়েছি। ওদিকে আমি বেগুনটা ভাজা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত সবজি দিয়ে তরকারিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তোমরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তারা অবশ্য জানবে, সমস্ত সবজি দিয়ে এই তরকারিটা আমাদের বাড়িতে কমন একটা ব্যাপার, রোজই প্রায় হচ্ছে। ভালো লাগুক আর না লাগুক, এটা রোজই প্রায় হচ্ছে। তো দেখো, কয়েকটা কাঁচা পাকা লঙ্কাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়েছি, বেগুনটা ভাজা হয়ে গেছে। এদিকে আলুটাতেও লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে ডালটা কিন্তু আমি সিটি মেরে নামিয়ে রেখেছি। তো যাই হোক, রান্নাবান্নার বাদবাকি কাজকর্ম সেরে আবারও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর কি কি রান্না করলাম সেগুলো আর তোমাদেরকে দেখানোর সময় পেলাম না আসলে। ওদিকে রান্নাবান্না সমস্ত শেষ করে এদিকে আমি মেয়ের টিফিনের জোগাড় করছি। মেয়ের আজকে আমি একটু চাউমিন করে দেবো। তো চাউমিনে দেওয়ার মতো কোনো সবজি ছিল না, আলু দিয়েই আমি চাউমিনটা করে দিচ্ছি। আর ওদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আর স্কুলে পাঠাই বলে আমি ডিম পেঁয়াজটা ওর মধ্যে দিই না। শুধু সবজি দিয়েই করে দিই চাউ দিলে। তো আজকে সেরকম সবজি ছিল না, তাই আলু দিয়েই করে দিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু রেডি হয়ে গেছি। 10টা 20 বাজে। আমাকে নামিয়ে তারপরে মেয়েকে নামাবে। তো সব কিছু গুছিয়ে নিয়ে মা মেয়ে এখন চললাম। আর আমাদেরকে দিতে যাচ্ছে দেবা। দেবার একটা ভালোই ডিউটি হয়েছে। মেয়েকে দিতে যাচ্ছিল, তখন আমি বললাম আমাকেও দিয়ে এসো, যেহেতু আমারটা রাস্তাতেই পড়বে, তাই বললাম আমাকে দিয়ে এসো। আর আজকে আমার বাহনটাও আমার সাথ দিল না, বাহনটা একটু খারাপ হয়েছে। চেনা পরিচিত মানুষগুলোই মাঝে মাঝে সাথ দেয় না, আর এ তো আমার একটা 2 চাকার বাহন, কি আর সাথ দেবে। তা ভালোই আমার সঙ্গ দেয়। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি আমার জায়গায়। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা। তো বন্ধুরা, সেই সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছে, একেবারে সকাল ছিল না, তখন 10:30। এখন কিন্তু বিকেল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, এই যে আমরা এখন যাচ্ছি। মানে আমাকে নিতে এসেছে দেবা আর মেয়ে। আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, তো ফোন করেছিলাম, ওরা নিতে এসেছে। মেয়ে এখন বলছে আমি বাড়ি যাব না, ফল কিনতে যাব। তো সেই মতো মেয়ের আবদার মেটানোর জন্য আমরা এখন চলে এসেছি ফলের দোকানে। ফলের দোকানে গিয়ে আগে বড়লোকি ফলটা পছন্দ করেছে, ড্রাগন। আমি বলেছি আমি গরিব শরিব মানুষ, আমি অত দামি ফল কিনে দিতে পারবো না। আমি অন্য যা ফল আছে সেগুলোর মধ্যে পছন্দ করো, অত দামি তোমাকে কিনে দিতে পারবো না। তারপরে বলছে ব্লুবেরি নেবে। ঠিক আছে বাবা, যখন একটা না করেছে আর একটা তো দিতেই হবে। এমনি আঙুর কিন্তু ও নিতেই পারতো বলো, কিন্তু নেবে না, ওটাই নেবে। যাই হোক, মেয়ের আবদার তো একটু হলেও তো মেটাতে হয়, যেহেতু ড্রাগনটা কিনে দিইনি। আর এসেই সবসময় বড়লোকি ফলগুলোই ওর পছন্দ। কী আর করব, এখান থেকে একটু কলা, একটু আঙুর নিয়ে আমরা এখন চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছি আমি ছাদে। তো ছাদে গিয়ে ওখানে আমার ছোটো মামা শ্বশুর রয়েছে, মামাদের ছাদে মামার সঙ্গে একটু গল্প করলাম, কথা বললাম। আর দেখো, দিনটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। দেখো এখন বাজে হচ্ছে ওই 5:45 মতো বাজে, 5:30 5:45 মতো বাজে। হ্যাঁ, এখন দেখো কতটা পরিষ্কার রয়েছে, বেশ ভালো। আর বিকেলবেলাটা সকালবেলাটা ছাদে আসতে আমার তো বেশ ভালোই লাগে। এই কয়েকদিন ধরে সময়ের অভাবে আসতেও পারি না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। আর গাছে কিন্তু ভালোই আমের মুকুল ধরেছে। তো বন্ধুরা, এখন বেজে গেছে রাত্রি 8:45। আর আমার ঘরের অবস্থা দেখো, কি অবস্থা। রাত করে আসা হয় বলে আমার মানে বাড়ি এসে আর মনে হয় না ঠিকঠাক মতো কাজ করি, সব কিছু গোছানো হয় না, ওই হালকা পাতলা করা হয়। তো দেখো ঘরের অবস্থাটা দেখো। আর জামা কাপড়গুলো কেচে রেখে গেছিলাম, শুধু আজকেকার কাচা না, কালকেও কেচেছিলাম। তো সেগুলোই একটু গোছানো হয়নি, সোফার উপরে জড়ো করা রয়েছে, সেগুলোই ভাবলাম যে একটু গুছিয়ে নিই। আর এই দেখো আর আমার মেয়ের অবস্থা দেখো, কি অবস্থা, কি করছে দেখো। ও ওর দাদু ভাইয়ের কাছ থেকে পড়ে আবার ওর বাবার সঙ্গে একটু দেখা করতে গেছিলো, যেটা ওর প্রতিদিনের কাজ। আমি আবার টিভি দেখতে দেখতে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, ও আবার টিভিটা বন্ধ করে ও আবার এখন পড়তে বসবে বলে টিভিটা বন্ধ করে দিল। তো যাই হোক, সারাদিন ওরকমই দুষ্টুমি করে জানো তো। আর আমারও কিন্তু সারাদিনটা দেখো ছুটতে ছুটতে ভালোই সময় কেটে যায়। তাও ভালোই হয়েছে, সারাদিন কাজের মধ্যে থাকাই বেশি ভালো।
আর মেয়েটা সারাদিন দুষ্টুমি। তো বন্ধুরা দেখো আবারও এখানে পড়তে বসেছে, ও দাদু ভাইয়ের কাছ থেকে একটু আগে পড়ে এলো ইংলিশ। আর এখানে হচ্ছে কি করছিস, অঙ্ক না? আমিও পড়ালাম একটু আগে, আমার কাছ থেকে পড়ে ও দাদুর কাছে গেছিল পড়তে, ইংলিশটা পড়ে এখানে এসে অঙ্ক করছে। হয়ে গেছে? আর এই দেখো আজকে কিন্তু ভালোই গরম পড়েছে। ঠিক আছে রেখে দাও। ওই যে পাখা, একবার পাখা চালাচ্ছে বন্ধ করছে, কন্টিনিউ পাখায় আমি চালাচ্ছি না বলে হাত পাখাটা বের করে নিয়েছে। এখনই এই অবস্থা, এখনো তো গরম পড়েইনি। তো বন্ধুরা সমস্ত কিছু গোছাতে গোছাতে কিন্তু আমার বেজে গেছিলো 9:30। তো দেখো সমস্ত কিছু আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। এই যে জায়গার জিনিস জায়গাতেই থাকে, তবুও তার মধ্যে একটু গুছিয়ে নেওয়া। এই যে গোছানো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জায়গার জিনিস জায়গাতে রয়েছে, একটু মুছে টুছে পরিষ্কার করা। এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে এসে এদিকে আমি কিন্তু রুটি ভাজতে বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা কিন্তু আটা মেখে রুটি বেলা শুরু করে দিয়েছিল, আমি এসে মসুর ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডাল সিদ্ধ, আর এদিকে রুটি ভাজছি। আর অনেক দিন পর এই জানলাটা খুলেছি, রান্না করতে করতে রান্নাঘর থেকে তোমাদেরকে বাইরের দৃশ্য দেখাচ্ছি। আমি নিজেও দেখছি, আসলে শীতের সময় তো সেই বিকেলবেলাতেই জানলাগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হতো, আর দেখানো হতো না। তো অনেক দিন পর কিন্তু এটা তোমাদেরকে দেখালাম, আমারও বেশ ভালো লাগছিল জানলাটা খোলার পরে। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার, রাতের ডিনার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখনকার মতো ভিডিওটা টাটা করি, আমরা রাতের খাবারটা মজা করে খাই। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।